নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তৈরি করেছি ঝিঙে এবং মটর ডাল দিয়ে সুন্দর একটা পাতলা ঝোলের রেসিপি। এই রান্নাটা তোমরা ভাত দিয়েও পরিবেশন করতে পারো, আবার রুটি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে এখানে 800 থেকে 900 গ্রাম ঝিঙে আমি ভালো করে কেটে নিয়েছি। তারপরে লম্বা লম্বা করে এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এবারে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমি 100 গ্রাম মটর ডাল ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জল থেকে তুলে দেখো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এই ডালটাকে বেটে নেব। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সচার মেশিনে দিয়েও এই ডালটাকে বেটে নিতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা, ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু দানা দানা ভাব রাখবে, তাহলে ডালের বড়াটা খেতে ভালো লাগবে। দেখো আমি কেমনভাবে বেটে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে আমি বাটির মধ্যে তুলে নিলাম, নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে আর একটু জল দিয়ে আমি এই ডালের ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। চাইলে তোমরা জল নাও দিতে পারো, তো জল দিলে একটুখানি দেখবে বড়াটা নরম হয়। তারপরে দেখো একটা বাটির মধ্যে কিছুটা আদা, একটু শুকনো লঙ্কার একটু জল দিয়ে মিহি পেস্ট রেডি করে নিলাম। এটাও তোমরা শিলনোড়াতে পেস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেটা মনে হবে সেটাতেই তোমরা পেস্ট করে নেবে। কেমন? কড়াইতে দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। পরিমাণে তোমরা ডালের বড়াটা একটু বড় বড় রাখতে পারো, আমি মিডিয়াম রেখেছি। এবারে আমি দেখো ডালের বড়াটাকে ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো ডালের বড়াটাকে ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি ছোট টুকরো করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা। তো এবারে মশলার মিশ্রণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। যেই কষানো হয়ে যাবে তারপরে এখানে ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেটা একটু মিশিয়ে নেওয়ার পরে দেখো 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম। যেহেতু গ্রেভিটা আমি একটু পাতলা রাখবো, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মিনিট 8 সময় নিয়ে রান্নাটাকে করে নিয়েছি। যেই দেখবে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু বড়াগুলোকে দিয়ে দেবে। আগে থাকতে দিতে যাবে না, তাহলে বড়াটা একদম গলে যাবে। দেখো নামিয়ে নিলাম একটা পাত্রে। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও কিছুটা সর্ষের তেল, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এই তরকারিটাকে সোমবার দিচ্ছি। এই রকমভাবে রান্না করলে কিন্তু এই তরকারির স্বাদ, মানে যে কোনো তরকারির স্বাদ কিন্তু ভালো লাগে। আগেকার দিনে মা, দিদিমা, ঠাকুমারা এইভাবে কিন্তু তরকারি রান্না করতেন। তারপরে দেখো কিছুটা আমি আলু গলিয়ে দিলাম, একটুখানি আমি ঝোলটাকে একটুখানি মানে গাঢ় রাখবো। তারপরে দেখো নামানোর আগে দিয়ে দিলাম একটু চিনি আর একটু জিরে গুঁড়ো। তারপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে আমি এই তরকারিটাকে সার্ভ করে নিলাম। কত সুন্দর সিম্পলভাবে তৈরি করে নিলাম, দেখেছো বন্ধুরা? তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়েও